হ্যালো বন্ধু, সাংঘাট ব্লগে সবাইকে স্বাগত। দেখেন, আমি এখানে সেদ্ধ আলু আর ডিম নিয়েছি, একটা ডিম নিয়ে আলুটা গেটার সাহায্যে ভালো করে কুড়ে নেব। আপনি সেটা ম্যাশ করে নিতে পারেন। আলু করা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি, আর দিলাম একটু চাট মশলার গুঁড়ো, আর দেবো মরিচ গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস আমি রুটি নিয়েছি। রুটির উপরে এবারে যে আলুর মাখাটা করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। প্রত্যেকটা রুটি আমি কেটে নিয়েছি। এখানে দিয়েছি ময়দার গুঁড়ো, আর এখানে দেখতেই পাচ্ছেন বেশ চামচের উপরে হলুদ গুঁড়ো দিতে মাখিয়ে নিয়েছি। প্রথমে রুটিটাকে ময়দা গুঁড়োর সঙ্গে যে ব্যাটারটা করে রেখেছিলাম দিয়ে প্রত্যেকটা রুটি ময়দা গলার সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে বেশ চামচে মাখিয়ে নেব। প্রত্যেকটা রুটি আমার মাখানো হয়ে গেছে বেড চামচে। এবার তেল গরম হয়ে গেছে, কড়াইতে ভেজে নেব। তাহলে আপনারা দেখলেন কি সহজভাবেই রুটির এই নতুন একটা রেসিপি বানালাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যেটা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর দেখুন, এক পিঠ ভাজা গেছে, উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা রুটি এভাবে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে ভালোবাসে, আর বাড়িতে বানিয়ে